بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدقت يا رب العالمين। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ পড়বে না, যারা নামাজ কায়েম করবে না, তারা অবশ্যই জাহান্নামের মধ্যে যাবে। কারণ আল্লাহর নবীজি বলেন, কাফির এবং মুসলমানের মধ্যে পার্থক্য পৃথক করার মাধ্যম হচ্ছে নামাজ। আকিমিস সালাত ৮২ বার নামাজের কথা বলা হয়েছে। আজ আমরা মুসলমান দাবি করি, নবীজির উম্মত দাবি করি, আমরা নামাজ পড়ি না। ও বাবাজি, আপনার পা দুটায় আগায় দিন, আমি পা ধরে বলি, বান্দা তুমি নামাজ সারিও না। এই যুবক নামাজ সারিও না, পিতা মাতার খেদমত বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে আসার ১ নাম্বার আমাদের অপরাধ, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজের দাওয়াত দিতাম না, নামাজ পড়তাম না, যার কারণে আমরা জাহান্নামে আসলাম। এজন্য বন্ধুগণ, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে বেনামাজি, নামাজ না পড়ার কারণ। জাহান্নামে যেতে হবে গো। এজন্য জান্নাত পাইতে হলে নামাজ পড়া লাগবে। আল্লাহর নবীজি বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, আল্লাহর নবীজি বলেন, আমি নবীজির চোখের শীতলতা হচ্ছে নামাজ। ও বন্ধু, আজ আমাদের মধ্যে নামাজ নাই। এজন্য বন্ধুগণ, জাহান্নামে আমাদের আসার কারণ হচ্ছে একমাত্র নামাজ। এজন্য বন্ধু, নামাজ না পড়ার কারণে আল্লাহ অবশ্যই আপনাকে আমাকে জাহান্নাম দেবে। দ্বিতীয় নম্বর আমাদের অপরাধ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন, অসহায়, গরিবদেরকে আমরা খাবার দিতাম না, দারিদ্র মুক্ত সমাজের প্রতি কোনো ভূমিকা রাখতাম না। ও বন্ধুগণ, যারা নিজে খেয়ে বাঁচবেন, অপর মুসলমান না খেয়ে থাকবে গো, এটা যদি আপনার ভিতরে থাকে, আপনি মুসলমান হওয়ার সত্ত্বেও আপনি জাহান্নামের মধ্যে যাবেন। দ্বিতীয় নম্বর কারণ আমাদের অপরাধ, জাহান্নামে আসার কারণ, আমরা নিজে খেয়ে পরে বেঁচে থাকতাম, আর আমার অপর মুসলমান না খেয়ে আসে, তাদের প্রতি আমরা ভরুক্ষেপ নিতাম না, অর্থাৎ গরিব মিসকিন এতিম অসহায়দেরকে আমরা খাবার দিতাম না। এই ২ নাম্বার অপরাধের কারণে আমরা জাহান্নামে আসলাম। নাউজুবিল্লাহ।
বন্ধুগণ, এজন্য গরিব অসহায় মিসকিনদেরকে খাবার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সাইলকারীকে ফেরত দিও না, সাইলকারীকে তোমরা সাহায্য করো, সাহায্যের হাত বাড়িয়ে দাও, তাহলে তোমরা আমি আল্লাহকে সাহায্য করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, আল্লাহর নবীজি বলেন, আমার কোন ধনী উম্মত সলাতুল ইশার নামাজ পড়ে যখন যাবে বাড়ির ভিতরে 40 ঘরের খোঁজ খবর নিয়ে সে ঘুমাইবে। আজ আমরা ধনী হয়েছি, গরিবদের কোনো আমরা খোঁজ খবর রাখি না। এই জন্য জাকাত ভিত্তিক সমাজ গঠন করতে হবে। ও বন্ধুগণ, সুদ মুক্ত জীবন গঠন করতে হবে, জাকাত প্রথা চালু করতে হবে, তাহলে এই দেশটা সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তৃতীয় নাম্বার আমাদের অপরাধ, জাহান্নামীরা বলবে আমাদের জাহান্নামে আসার কারণ। 3 নম্বরে, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িরিন, আমরা আলেমদের রসুলের আল্লাহর বিরোধিতা করতাম, আমরা আলেমদের সমালোচনা করতাম, রসুলের সমালোচনা করতাম, মুসলমানদের সমালোচনা করতাম। এই সমালোচনা করার কারণে আমরা জাহান্নামী হয়ে এসেছি। ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুসলমান যদি সমালোচনা করে সে নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য গুনাহ করলো। নাউজুবিল্লাহ। এজন্য আলেমদের সমালোচনা করা যাবে না, কারণ ইন্নামাল আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস, উত্তরসূরি। এজন্য আলেমদেরকে মহব্বত করবেন বাজান, আলেমদের সঙ্গে ফাজলামি, তিসকারি, মস্কারি, হাসি ঠাট্টামো করবেন না, মুসলমানদের সমালোচনা করবেন না। ও বন্ধুগণ, আল্লাহ রসুলের সমালোচনা করবেন না। আজ আমরা আলেমদের সমালোচনা করেছিলাম, মুসলমানদের সমালোচনা করেছিলাম, রসুলের সমালোচনার কারণে আমরা জাহান্নামে এসেছি। বন্ধুগণ, আমাদের জাহান্নামে আসার 4 নম্বর অপরাধ, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবস অস্বীকার করতাম। কিয়ামত দিবস যে আছে এটা আমরা বাস্তবে প্রমাণ করে দেখাইতে পারলাম না, এমনিতে মুখে স্বীকার করেছি, বাস্তবে প্রমাণ করতে পারিনি। কিয়ামতের আমরা অস্বীকার করার কারণে আমরা জাহান্নামে এসেছি। ও বন্ধুগণ, হযরতুল ওমর রাদিয়াল্লাহু আনহু কিয়ামত কিরকম বিশ্বাস করতেন বন্ধুগণ। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা প্রেসিডেন্ট ছিল। তিনি রাত্রি প্রজাদের খোঁজ খবর নিতেন। এক জঙ্গলের মধ্যে গিয়ে দেখে এক বুড়িমা ক্ষুধার্ত অবস্থায় পাত্রের মধ্যে গরম পানি দিয়া আরে জাল দিতেছি, আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, বাচ্চারাই তো খানা হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখিয়া বাইতুল মাল থেকে নিজের আটার বস্তা কান্দে করে নিয়া গো ওই বৃদ্ধ বুড়িমাকে আটার যাবে রুটি বানাইয়া তাদের সন্তানের মুখে তুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কিয়ামত এরকম করে বিশ্বাস করতেন। ও বন্ধুগণ, আজ আমরা কিয়ামতে অস্বীকার করি, কিয়ামতে আমরা বিশ্বাস করি না। ও বন্ধুগণ, কিয়ামত বিশ্বাস করা লাগবে। এই কিয়ামত বিশ্বাস করতাম না, যার কারণে আমাদের জাহান্নামে আসলাম। ও বন্ধুগণ, মুসলমান হওয়ার সত্ত্বেও গো কারা জাহান্নামে যাবে, এই 4টা
অপরাধ করার কারণে তারা জাহান্নামে যাবে। এক নম্বরে নামাজই ছিল না, নামাজ পড়ার কারণে, নামাজ না পড়ার কারণে জাহান্নামে গিয়েছে। দুই নম্বরে এতিম মিসকিন অসহায় এতিমদেরকে খাবার দিত না, নিজে খেয়ে বাঁচত, অপরেরা উপবাস থাকতো। তৃতীয় নম্বর আমাদের অপরাধ, আমরা আলেমদের সমালোচনা করতাম, রসুলের সমালোচনা করতাম, মুসলমানদের সমালোচনা করতাম। চতুর্থ নম্বরে আমরা কিয়ামত দিবস অস্বীকার করতাম, বাস্তবে প্রমাণ করে দেখাইতে পারলাম না। এই 4টি অপরাধের কারণে মুসলমান আজ আমরা গো জাহান্নামের দিকে ধাবিত। আল্লাহ তুমি আমাদেরকে 4টি আমল করার তৌফিক তুমি দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।